हमा दागे दागे सुध बम्बा खुजा खुजाने हम सारा अंगे व्यथा কোথায় ওষুধ দিব খুঁজে পাইনি বাবা মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলমটা দিব কোন জায়গায় এ বাবা আপনারা আমাদেরকে আপনি আমি সে তিনি আমাদের মৃত্যু হবে না মরণ হবে না যার জান আছে তার মৃত্যু অনিবার্য যখন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না চির জীবন সুতরাং কেন নামাজ পড়বো না ভাই আজকে আমরা ফজরের নামাজ না পড়ে বেলা 8টা পর্যন্ত বিছানায় ঘুমায় না এই কথা বলেন আপনি বলুন তো আল্লাহ যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দেয় চোখ দুটো বন্ধ করে দেয় তো এই কাল অন্ধকার আর চোখ দুটো যদি খোলা থাকে তবে এই দুনিয়াটায় আলো পাওয়া যাবে নাকি বলেন এই মুসলমান এই তো কবি বলেছে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে না এই কথা বলেন না কেন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে এই জীবনে নামাজ কবু করিও না কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা জোহরে জানাজা হতে পারে না নিঃশ্বাসের বিশ্বাস আছে কথা কন এই বাড়িতে রয়েছি ওই নাই বাড়িতে এসে মাকে বলল মা আমি বাজারে যাচ্ছি ডোমকলে ঘুরে আসবো বলে কখন আসবি বেটা কথা দাঁড়ি বলে মা আমি দেরি করব না এই যাব আর আসবো আল্লাহ বললেন আর তোর বাড়ি ফেরা হবে না আজরাইল সামনে হাজির হয়ে গেল আর আজরাইল যদি সামনে এসে যায় পৃথিবীর সে যতই দামি হোক না কেন তার কোনো উপায় থাকবে না থাকবে কথা বলেন দুনিয়ার সবাইকে আপনি ঠেকাতে পারবেন কিন্তু আজরাইলকে ঠেকানো যাবে না পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন আজরাইলকে দিয়ে অনুমতি চেয়েছিলেন যাও আজরাইল অনুমতি নাও সে যতদিন ইচ্ছা দুনিয়ার জমিনে থাকতে পারে তিনি কে জানেন আপনারা কেউ তিনি কেউ জানেন আপনারা জানেন না তিনি হলেন বিশ্ববরণ্য নবী মানবতার দূত সরকার দোয়া আলম নবীজি আল্লাহু আকবার বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে শেষ বিদায় লগ্নে প্রচন্ড বুকে ব্যথা মাথায় যন্ত্রণা সহ্য হয় না আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেমন আছেন একটু বলুন আল্লাহর নবী বলে ও ভাই জিবরাইল আমি নবী মোটেও ভালো না বলে রাসূল গো ইয়া রাসূলুল্লাহ আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এসেছি ওগো নবী জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে হাজির করব আর অনুমতি যদি না দেন তাকে ফিরে চলে যেতে বলবো রাসূলুল্লাহ বললেন ও জিবরাইল শোনো আমি যদি অনুমতি
না দিই, বলে নবী গো আপনি যদি অনুমতি না দেন চলে যাবে, আর আপনি যদি অনুমতি দেন আপনার কাছে যাবে। আল্লাহ নবী বললেন ও ভাই আখি জিবরাইল, আমার কাছে তাকে আসতে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন, আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি আজরাইল। বলো আমার ভাই তুমি কি খবর নিয়ে এসেছো তুমি বলো। বলে নবী গো আমি আপনার কাছে এসেছি। ওগো নবী আমি আপনার কাছে অনুমতি চাই। আল্লাহ আপনার কাছে অনুমতি নিতে বলেছে। আপনি দুনিয়া জমিনে থাকতেও পারেন, দুনিয়া থেকে আপনি চলে যেতেও পারেন গো নবী। এটা আপনার মর্জি। আপনি যদি চান যতদিন মন চায় আপনি দুনিয়ায় থাকতে পারেন। রাসূলুল্লাহ বললেন ও আজরাইল শোনো, আমি যদি অনুমতি না দিই তুমি কি চলে যাবে? রাসূলুল্লাহ বললেন বলো বলো আজরাইল বলো। আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। ওগো নবী আমার মনে হয় আপনার যাওয়াটাই ভালো হবে। বলে কেন ভালো হবে? আমার আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে গেছে, মশগুল হয়ে গেছে। ওগো নবী আপনার দিদারে নবী পাগল, আল্লাহ পাগল হয়ে আছে, মশগুল হয়ে আছে। আপনার দিদারে আল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আপনি দয়া করে চলুন চলুন। বিশ্ব নবী বললেন আজরাইল শোনো, আমি আর থাকতে চাই না। আমার আল্লাহর সঙ্গে দিদারটা আমার জন্য জরুরি। আমার আল্লাহর সঙ্গে আমার সঙ্গে দিদারটাই হলো জরুরি। রাসূলুল্লাহ বলেন আজরাইল আমার জানটা কবজ করো। বিশ্ব নবীর বুকের উপর যখন হাত খানা দেওয়া হলো, আল্লাহর নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়াল নবী মায়ার নবী, তিনি তো বিশ্ব নবী। নবী বলেন ও আজরাইল তুমি শুনে নাও, আমার বুকে যখন তুমি হাতটা দিলে আমার মনে হয় উহুদ পাহাড়টা আমি নবী আমার বুকের উপর বসে গেল। বলো আজরাইল আমার উম্মত উম্মতির কি কষ্ট হবে? আমার উম্মত উম্মতি কি ব্যথা পাবে? আমার উম্মত উম্মতির কি কষ্ট হবে? আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ছোট্ট বাচ্চা গোলা যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কোন রকম বুঝতে পারে না, টের পায় না। ওগো রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মত উম্মতি যদি নামাজি হয়, আপনার উম্মত উম্মতি যদি দিনদার হয়, আপনার উম্মত উম্মতি যদি কলমাওয়ালা হয়, আপনার উম্মত উম্মতি যদি ভালো হয়, ওগো আল্লাহর রাসূল তাদের যখন জানটা কবুল করা হবে তারা ওই ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে যাবে, তাদের কোনো রকম টের তারা পাবে না। মুসলমান দরদি মৃত্যু ব্যক্তি ওই ব্যক্তি যারা যারা পাঁচ ওয়াক্ত নামাজে দিনদার আল্লাহওয়ালা, আল্লাহটাকে সাড়া দেওয়ার জন্য তাদের জীবনটা মসজিদে পড়ে থাকে, যাদের অন্তরটা মসজিদে পড়ে থাকে, যাদের দিলটা মসজিদে পড়ে থাকে, ও মুসলমান তাদের যখন জানটা কবজ করা হবে, ছোট্ট বাচ্চা যেমন মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় ওই রকম করে তার জান কবজ করা হবে, কোন রকম সে টের কিন্তু পাবে না। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তি আল্লাহ চিনে না, রাসূল চিনে না, মসজিদ চিনে না, কোরআন চিনে না, ভালো কর্ম ভালো কাজ করে না, নামাজ পড়ে না, নামাজ চিনে না, সালাত চিনে না, সালাতের আলে কালে যায় না। ওগো আল্লাহর রাসূল তাদের জানটা এমন করে কবজ করা হবে, জানটা কবজ করার সময় বিছানায় পায়খানা করে ফেলবে, পেশাব করে ফেলবে, তাদের চোখ গালা দাঁড়িয়ে যাবে, তাদের মুখ গালা হা হয়ে যাবে, তাদের হাত পা গালা আপনার কুপা হয়ে যাবে, তাদের শরীর নাপাক হয়ে যাবে। ওগো নবী যারা নামাজ আদায় করবে না, আল্লাহকে চিনবে না, আল্লাহ রাসূলকে চিনবে না। বুঝতে পেরেছেন না? পারেননি আমার কথা? যারা
নামাজি দিনদার পরেজগার হবে তাদের জন্য নামাজ যের কারণে তাদের ছোট্ট বাচ্চার মতো মায়ের কোলে বসলে দুধ খেতে খেতে যখন ঘুমিয়ে যায় তাদের এমন ভাবে জান কবজ করা হবে তারা টের পাবে। আর যারা নামাজ পড়বে না আল্লাহ চিনবে না তাদের জন্য এমন ভাবে কবজ করা হবে তাদের প্রসাব পায়খানা শরীরে হয়ে যাবে, তাদের হা হয়ে যাবে, মুখ চোখ গলা দাঁড়িয়ে যাবে, হাত পা তাদের কুপা হয়ে যাবে। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, বলুন বলুন নামাজ পড়বেন কিনা, বলুন আল্লাহকে চিনবেন কিনা, মসজিদ চিনবেন কিনা। আজ আমাদের মসজিদ গুলানে নামাজি নাই, আজকে মসজিদ গুলানে নামাজ হয় না, আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকানে বসে বসে আড্ডা দিই, আমরা গিবত গিল্লা করি, পরচর্চা পরনিন্দা করি, এর কথা তাকে বলি, ওর কথা তাকে বলি, বলে আমাদের ভিতরে দ্বন্দ্ব পাকায়। কিন্তু আল্লাহর ঘর মসজিদ এর দিকে যেতে হবে, এটা আমাদের ভিতরে কোনো চিন্তা ভাবনা না। মুসলমান দরদি, আজ কাল চলে যাব, কখন মৃত্যু হয়ে যাবে জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মরণের পরে আর একটা জায়গা, যে জায়গাটার নাম হলো কবর। ওই কবর বড় কঠিন রে বাবা, ওই কবরে অনেকের বাবা মা চলে গেছে, আমি আপনি সে তিনিও চলে যাব, কিন্তু কবর এত কঠিন, একটু কঠিন শুনেলেন আল্লাহ নবী, বিশ্ব নবী বাড়িতে তিনি ছিলেন না। 3 দিন পরে তিনি আপনার কালেমার দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে হযরতে খাদিজার কাছে গেলেন। খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা ইয়া খাদিজা, ও খাদিজা বলো তুমি কেমন আছো, বলো তোমার চোখে কেন পানি, তোমার মনটা কেন খারাপ, একটু বলবা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন, আমি তো বলতে পারবো না। ও খাদিজা তুমি কেন কান্না করো, তোমার শাড়িখানা ছিঁড়ে গেছে, এত জায়গা ছিঁড়ে গেছে, তালি দেবার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও আল্লাহর হাবিব, আমার খাদিজা আমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, এই জন্য আমি কান্না করি না। বলে কেন তুমি কান্না করো, ও খাদিজা কেন কান্না করো? বলে নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন কষ্ট পাইনি, কোনোদিন দুঃখ পাইনি, কোনোদিন ব্যথা বেদনা পাইনি, ও নবী আমি কেন কান্না করি আপনি জানেন? বলে খাদিজা শাড়ির জন্য কান্না করো না, তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা বলো 3 দিন তোমার আঁকা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? হযরত মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি এই জন্য কান্না করি না। বলে তাহলে কেন কান্না করে একটু বলবা? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি, আমি আপনার মুখে শুনেছি কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। ওগো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো, যেখানে সাথী নাই, যেখানে বান্ধবী নাই, যেখানে বন্ধু বান্ধব নাই, যেখানে লাইট নাই, যেখানে বিছানা নাই, যেখানে খাট পালঙ্গ নাই। নবী গো আমি ওই 3.5 রাত অন্ধকার ঘরে আমি কি করে থাকবো? ওগো নবী আমি এই জন্য কান্না করি, ইয়া রাসূলুল্লাহ ওই কবরের জন্য কান্না করি। আমি আপনার কাছে 3টি জিনিস আবদার করব, নবী গো আপনি বলুন এই 3টি জিনিস আপনি আমাকে দিবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি 3টে জিনিস কেন, তুমি যদি আমার জীবনটা চাও তার জন্য আমি দেওয়ার জন্য প্রস্তুত। কেন বললেন আল্লাহ রাসূল জীবন দেওয়ার জন্য প্রস্তুত? আপনারা শুনলেন মক্কার জমিনে বিশ্ব নবীকে কেউ
কেউ যখন বুকে টেনে নেয়নি, কেউ যখন কাছে টেনে নেয়নি, নবীকে নবী বলে মেনে নেয়নি, নবীকে কেউ যখন আশ্রয় দেয়নি, নবীকে মক্কার জমিনে সবাই বলেছিলেন আলামিন, সত্যবাদী বলেছিলেন। আল্লাহ নবী যখন মানুষকে সৎ কাজের আদেশ করেছিলেন, সেই সময় মক্কার মানুষ, প্রতিটি মানুষ নবীকে নিজের মহব্বতে ভালোবেসে বুকে টেনে নিতে। যেদিন থেকে নবীজি অসৎ কাজের নিষেধ করে দিলেন, হে বাবা, সেদিন থেকে নবীর দুশ্মনী বেড়ে গেল, নবীর দুশ্মনী বেড়ে গেল। নবীকে মক্কা থেকে মদিনার বুকে তাড়িয়ে দেওয়া হলো, বেঈমান কাফেররা অত্যাচার শুরু করে দিল। কিন্তু সেই সময় হযরত খাদিজা মক্কার জমিনে এত ধনট্ট নারী ছিল, এত পয়সাওয়ালা নারী ছিল, মক্কার জমিনে বড় মালদার ধনী ছিল, তার সমস্ত মালপাতি সমস্ত উজাড় করে দিয়ে আমার নবীকে বুকে টেনে নিয়েছিল। নবীকে বললেন, নবী গো, আমি তিনটি জিনিস আপনার কাছে আবদার করেছি, ওগো রাসূল আপনি দেবেন কিনা? বললেন আল্লাহু আকবার। কিন্তু নবীজির বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী, ওই নারী কবর দেখে বড় ভয় পায়। কিন্তু মুসলমান দরদি ভালো করে শুনেলেন, ওই খাদিজা সম্পর্কে একটু কথা বলি। যারা হাজী সাহেবরা হজ করতে গিয়েছেন দেখেছেন এখনো পর্যন্ত বিদ্যমান জাবালে নূর, জাবালে নূর পাহাড়, যে জাবালে নূর পাহাড়, যে পাহাড়ে আমার নবী তপ করতেন, সেই তপ করতেন যেখানে হযরতে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য তিনি প্রতিদিন 2 বার 3 বার করে দেখা দিতে যেতেন। এখন তো সিঁড়ি হয়ে গেছে, জাবালে নূর পাহাড়ে উঠতে বড় কষ্ট নাই। সেই সময় বৃদ্ধা মহিলা, যার বয়স যখন হয়ে গেল 50-55 সাল, বৃদ্ধা মহিলা খাদিজা আল্লাহর নবীর জন্য হামাগুড়ি দিয়ে তিনি জাবালে নূরের উপর উঠতেন। একজন বিশ্ব নবী হযরত খাদিজার দিকে তাকায় আর মুচকি 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 হাসে। হযরতে খাদিজার শরীরটা বড় খারাপ, শরীরটা বড় দুর্বল, উঠতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহর নবীর দিকে জাবালে নূরে উঠতে যায়, হযরতে মা খাদিজার বড় কষ্ট হয়। আর আমার নবী মা খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। আল্লাহ নবীর কাছে মা খাদিজা পৌঁছে গেলেন, রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা ওই জাবালে নূরে উঠতে বড় কষ্ট হয়, ওগো নবী আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হাসেন গো নবী। ওগো রাসূলুল্লাহ আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হাসেন, আমি আর চলতে পারি না, ওই বুড়ো দুর্বল হয়ে গেছি। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমি তোমাকে দেখে কেন হাসি তুমি জানবা, তুমি কি শুনতে চাও? বলে, রাসূল গো, আপনি কেন হাসেন সেটা তো আমি জানি না, ওটা আল্লাহ তার রাসূল সব থেকে বেশি জানে। এই মুসলমান দরদি, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আয় খাদিজা, তুমি কি জানো, তুমি যখন জাবালে নূর পাহাড়ে আমারকে দেখা করার জন্য উঠছিলে, আমি তোমাকে দেখে মুচকি মুচকি হাসছিলাম। ইতিমধ্যে আল্লাহ আমার জানিয়ে বললেন, ওগো আমার দোস্ত হাবিবুল্লাহ, ওগো আমার দোস্ত রাসূলুল্লাহ, ওগো আমার দোস্ত নবীউল্লাহ, আপনি আপনার বন্ধু আপনার বিবি খাদিজাকে বলুন, আমি আল্লাহ তরফ থেকে খাদিজাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই কি চারটেখানে কথা ভাবছেন আপনি? আল্লাহ সালাম দিচ্ছেন কাকে? হযরতে মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিলেন। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালামের উত্তর জানি না, নবী গো আপনি আমার সালামের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আল্লাহ তো সালাম দিয়েছেই তোমাকে। আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। কি ভাগ্যবতী নারী, চিন্তা করতে পারেন?
কি ভাগ্যবতী নারী যাকে আল্লাহ সালাম দেয়, যাকে হযরতে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, সেই মহিলাটা কবর থেকে ভয় পায়, কবরের কাছে কান্না করে। বিশ্ব নবী বললেন, ও খাদিজা তুমি কান্না করবা না, কান্না করার কোনো ভয় নাই। তুমি কি জানো ওই কবরের ভিতরে আমার আল্লাহ আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। পাহারাদার বুঝেন তো নাকি? হুহা করছে না গো। হ্যাঁ, এ বাবা শোনেলে পাহারাদার থেকে যাবে। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বড় বুদ্ধিমতী নারী, বড় ধনট্ট নারী। আল্লাহ নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালো, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু হাদিসের মধ্যে এসেছে আল্লাহি আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল কসম করলেন, আল্লাহর কসম করে বললেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমরা পৃথিবীর জমিনে এই ও মুসলমান, ততক্ষণ পর্যন্ত মুমিন হব না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো। তাই ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, পরম্পরা কাছে দেখো মৌলবি হাত তুলতে বলেছে মানে এবার কায়দায় ফেলবে। হ্যাঁ, নবীর মোহাব্বত কাকে বলে? এই দেখেন কিছুদিন আগে উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণের দেশে জঙ্গল রাত যেখানে চলছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ মানে হলো নবী গো আপনাকে ভালোবাসি, নবী গো আপনাকে মোহাব্বত করি, নবী গো আপনাকে প্যার করি, আই লাভ মোহাম্মদ। এই আই লাভ মোহাম্মদ স্লোগান দেওয়ার কারণে 200 জন মুসলমানকে আপনার এফআইআর করা হলো, তাদের বিরুদ্ধে ফায়ার দেওয়া হলো, কেস করা হলো এবং 48 জন মুসলমানকে অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া হলো। মাদ্রাসার আলেম ওলামা তালবে ইলমদেরকে মার খেতে হলো, মুসলমানদের শরীর দিয়ে রক্ত ঝরলো, কিন্তু তারপরেও তারা বলেছে আমাদের জীবন দিয়ে দেব, আমাদের সব সম্পদ দিয়ে দেব, তাও পর্যন্ত আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না, আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না। যত তোমার বুলডোজার আছে চালাও, তোমার যত পুলিশ প্রশাসন আছে চালাও, তোমার যত বন্দুকবাজি আছে চালাও, যত গুলি আছে বুক পেতে দেব, তারপরও মুখ দিয়ে বেরো হবে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আর এটা তো আই লাভ মোহাম্মদ ইংলিশে বলেছে, আল্লাহর কোরআন বলেছে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো কুল মানে আপনি বলুন, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে, তারা জানে আপনাকে ভালোবাসে। ওগো আবু রাসূল তারা যদি আপনাকে মহব্বত করতে পারে, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যায় তাদের জাহান্নামটা হারাম হয়ে গেল। তাই আমি বলবো ডানে বামে পেছনে সামনে উপরে নিচে যতগুলা মানুষ এখানে দাঁড়িয়ে আছি, আমরা আর একবার হাতটা আল্লাহকে দেখিয়ে দিয়ে বলি
বলি, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা তুলে আল্লাহকে বলি ইনশাআল্লাহ। তারপরও মাঝে মাঝে কিছু লোক আধখান তুলে সাতখান তুলে নেবে, বলছে মৌলবি দেখতে পাবে না, না তুললি বাকি হবে। এ বাবা, তারা নিজেকে চালাক মনে করে, কিন্তু না রে বাবা, না না না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শুনে না সেটা শোনেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে দেখেও যাবে না বাকি, আমি জানি কি। এ বাবা, ও মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, ও দিনওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর প্যারা বান্দারা, আমি আপনাদেরকে বলবো বাবা, যেটা কেউ দেখতে পায় না, যেটা কেউ জানে না, সেটা আমার আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়। তাই যারা হাত তুললেন না তারা হেরে গেলেন, আর যারা তুলে দিলেন তারা আল্লাহ দরবারে জিতে গেলেন। ওরা মনে করবে কেউ দেখতে পাবে না। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বললেন, আল ইয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। হে বাবা, আল্লাহর কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত বলে দেবে, বলবে মাবুদ গো, এখানে পুকুর মসজিদের জালসা বক্তা আজিজুল বলেছিল, সেই দিন বলেছিল আল্লাহর প্রেমিক কারা বলো, নবীর প্রেমিক কারা কারা বলো, হাত দুখান তারা তোলো। এই হাত সাক্ষী দিয়ে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে। এই মুসলমান দরদি, আমি নবীর একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন, শুনেলেন ভালো করে, কারা নবীকে মহব্বত করেন তারা নবীর হাদিসকেও মহব্বত করবেন। লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও মুসলমান দরদি গো, ওই ব্যক্তি সব থেকে কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। দুনিয়া জমিনে যে মসজিদ তৈরি করে দিবে, মসজিদের জন্য হাত বাড়িয়ে দেবে, মসজিদের জন্য সহযোগিতা করবে, মসজিদের জন্য এগিয়ে যাবে, আল্লাহ কাল কিয়ামতের দিন তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দেবে। মুসলমান, আমরা তো সেই মুসলমান, আমরা কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চলাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আমি আপনাদেরকে বলবো বাবা, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, এই মসজিদের কোনো গ্রাম নাই, আপনারা এই মসজিদের দেখভাল করনেওয়ালা, এই মসজিদের জন্য হাত বাড়ানেওয়ালা আপনারা। আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব, আমি আজিজুল হক, আমি আপনাদের দেশের ছেলে, গ্রামের ছেলে, পাড়ার ছেলে, পার্শ্ববর্তী এলাকার ছেলে, কিন্তু আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত প্রতিদিন মানুষের ঢল নেমেছে, ফোনের পর ফোন,
ফোনের পর ফোন, বলে হুজুর একটা ডেট দেন, হুজুর একটা ডেট দেন। বলে এই বছর হবে না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর চেষ্টা করব বাবা। আপনার এই বছর নাই, এই বছর ফিলাপ হয়ে গেছে, দয়া করে এই বছর পাবেন না, কিছু মনে করবেন না। আজকে আমি আপনাদেরকে বলি এইখানে জলসা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আমি আজকে গাড়ি নিয়ে আসিনি, 4 চাকা মোটর সাইকেল নিয়ে এসেছি। কেন জানেন? আমার ড্রাইভারকে রেস্টে রেখেছি, ঘুমাইছে। আগামী কালকে 640 কিলোমিটার দূরে রাস্তা জলসা আছে, এখান থেকে বেরিয়ে যাব বেলা রাত্রি 4টায় বেরোবো। 2 দিন পর পর জলসা বাবা, আপ ডাউন প্রায় 1280 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তাই আমি বলবো বাপ, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব, দিল থেকে দোয়া করব, মন থেকে দোয়া করব বাবা। ও বাবা, আজ আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাইবো না। এ দেখেন গত পরশু দিনের ঘটনা আপনাদেরকে শোনা। এই দেখেন মেদিনীপুর বলে একটা জায়গা বাবা, কত পরশু দিন জালসা ছিল, সেইটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বললাম গো, এই মানুষের মধ্যে কত টাকা চাইবে একটু বলবেন? বলে হুজুর আপনি মোটামুটি 1 লক্ষ টাকা শুরু করেন। আমি বলছি মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে? এই কটার মধ্যে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে? আপনি চেয়ে দেখেন না। বলে না না, মুখ নষ্ট করবো না, 2,000 টাকা চাবো। না 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 না, 1 লাখ টাকা চান। ও বাবা, মুসলমানদের দিল কত বড়, মুসলমানদের মন কত বড়, মুসলমানদের অন্তর কত বড়, আজ আপনাদেরকে বলে দেব। আজ শুনে নিন ভালো করে, গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের মতো দিল, মুসলমানদের মতো অন্তর পৃথিবীর জমিনে কারো নাই। কেন? মুসলমানরা মসজিদ, মাদ্রাসা, মাকতব, মারকাজ, খানকা যত আছে, কবরস্থান, গোরস্থান, ঈদগাহ, কোন ধর্মের কোন সরকারের অনুদান পায় না। মুসলমানদের জীবন দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা, মাকতব বানায়। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি চাইলাম ওদের দেখে দেখে ভয়ে ভয়ে 1 লাখ টাকা পেছন থেকে, সাইড থেকে, 2 পকেট থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই লেনে 1 লাখ আর 1 লাখ টাকা বাকি। এই হলো মুসলমানদের দান। এই থেকে তো বেঈমানরা সহ্য করতে পারে না, এই থেকে তো কাফের মুশরিকরা সহ্য করতে পারে না, এই দেখে তো মুসলমানদের মসজিদগুলা কেড়ে না। আমি বলবো রে বেঈমান কাফেরের দল, ওরে ইহুদি নাসারার দল, ওরে খ্রিস্টানের দল, ওরে বুদ্ধের দলেরা, তারা একদিক দিয়ে মসজিদ ভাঙবি, আমার আল্লাহ মুসলমানদের দিল তাজা করে দেবে, মুসলমানদের অন্তর তাজা করে দেবে, মুসলমানদের টাকাতে মসজিদ আবার তৈরি হবে। তাই আমি বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 50, 20, 30, 10 চাইবো না। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো। 10 জন কেন আপনারা জানেন? আমার নবীর 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাই আমি আপনাদেরকে তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5,000 করে টাকা আমি 10 জন দরদিকে দেখতে চাই বাবা। একবার মোহাম্মত দিয়ে বলি, জোর দিয়ে বলি, নারে তাকবীর। এই তাকবীরের আওয়াজ 5,000। কি নাম? এদিকে আসো, এদিকে আসো, আসো মানে সোনা মধু, আসো কই গিয়ে আসো, দেখি কে তুমি। আহা, আল্লাহু আকবার। বক্তব্য কিন্তু আমি রেখে দিয়েছি খাদিজার থেকে। মনে আছে তো আপনাদের? এই মনে আছে না নাই? হ্যাঁ, বলবো ইনশাআল্লাহ, টেনশন না, ঠিক আমি বলবো। মাসাদুল ইসলাম কোথা বাড়ি? আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা, উনি বলছেন আমি দেব 5। একবার মোহাম্মদ দিয়ে জোর দিয়ে গলায় আওয়াজ দিয়ে বলি, এখানে নেতাকে তেল দেওয়ার জন্য ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ফাটিয়ে দাও, তখন গলা ব্যথা হয় না। হ্যাঁ, কথা বলেন। আমি আইজুল হক বছরে 280টা জালসা করব। ওটা
কথা বলেন না কেন? 280 জালসা যদি প্রতিদিন 2 ঘন্টা করে হয় তাহলে ক ঘন্টা হয়? আর আপনি এখানে এসে 10 মিনিট বুকে তুলে বকেন ধেনে, কালকে আপনার গলাকে যদি জিসিপি দিয়ে চালিয়ে না তুলতে হয়, কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহর রহমতে কোনোদিন একটা দানাও ওষুধ খাই না গলার কথা। আল্লাহর রহমত, আর রহমত জোরে বলুন না কেন? আল্লাহ। এ বাবা সোনা, এই দেখেন আল্লাহর একজন দরদি বান্দা মাসাদুল, তিনি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় 5,000 টাকা। আরেকবার মোহব্বত দিয়ে বলি না রে তাকবীর, জোরে সরে বলি না রে তাকবীর। এই দেখেন আসুন ভাই, 1 নম্বর হয়ে গেল এই মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলুন না কার ঘর? এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে কিনা জোরে বলুন? থাকবে। তাই দেখেন আল্লাহ রব্বে যারা বান্দা মাসাদুল ছিল, এ তোমার রব্বে যারা বান্দা 5,000 দিল, আর দুবা করে আমি বান্দার কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ক্ষমা দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি তাহার জেদার। আল্লাহুম্মা আমিন। এ বাবা 1 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 2, আল্লাহর প্যারা বান্দা কে আছে বাবা? আল্লাহর ঘর মসজিদে দেবেন আপনি আমি, সে তিনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এ বাবা এক একটা অক্ষরের বদলা, এক একটা নুক্তাজের জাবারের বদলা, এক একটা অক্ষর নুক্তাজের জাবারের বদলা, এক একটা করে নেকি আমার আল্লাহ আমল নামাই দেবে। আমার ভাই একজন হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরদিকে বলবো বাবা আল্লাহ দরবারে হাতটা তুলে দেবেন বাবা, বলে হুজুর গো আমার কে? এই দেখেন আমাদের কারি সাহেব, এই দেখেন আমাদের কারি সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। একবার জোর দিয়ে মোহব্বত দিয়ে বলি না রে তুমি। লোকে বলে মৌলবি দেয় না, হ্যাঁ কি বুঝলেন? লোকে বলে মৌলবি দেয় না, আর মৌলবি দিবেই বা কি করি? মৌলবিদের বেতন কত? একটা বাড়ির এখন সংসার চালাতে গেলে মিনিমাম প্রত্যেক দিন 500 টাকা করে দরকার আয়, তাহলে 15,000, ঠিক কিনা? কিন্তু মৌলবীদের বেতন কত? 10,000। 2,000 নগদ। মজুর আমার আপনাকে, আপনার শ্বশুর কই আছে এখানে? আসেন আমাদের হাকিম সাহেবের শ্বশুর, মহানা হাকিম সাহেবের শ্বশুর 2,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আমাদের মহানা কারি আবেদ সাহেবের ছেলেটা অসুস্থ, তিনি 5,000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলে মৌলবীরা দিবে কোথা থেকে? হয়তো 1 জন 2 জন মৌলবী, ওকে দিয়ে তো বিচার করলে হবে না। এ বাবা মসজিদের ইমামের বেতন কত? 5,000, 4,000, 6,000 হাইস্ট। আমি সেদিন গত বছরে জলসা করতে গেলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হিলিবোড়া। আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি ইমাম সাহেবকে, হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে আজকে 12 বছর চলছে। বেতন? বেতনে 1 টাকাও দেয় না, মমতা খালা দিয়ে দেয়, ওই চলবে। একজনের নামাজ হবে হবে না কেন? ও নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 29 হয়ে গেল, আর একদিন বাকি। 5,000 টাকা বেতন। আল্লাহ কি করবো? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? আল্লাহ স্কুলের ফিজ দিব না প্রাইভেটের ফিজ দিব? বিবির শাড়ি কিনবো না ব্লাউজ ছায়া কিনবো? বাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দাও, ইমামকে ফাটাবো, মুসল্লিদের পিটবো। মসজিদে এসের প্রয়োজন এসে লাগাও, মার্বেল প্রয়োজন মার্বেল লাগাও, কিন্তু যাকে তুমি একটা
দায়িত্ব বেহাজাল ইমাম বলে যার পিছনে নামাজ পড়ো, তোমার জীবনটা যার জন্য দিয়ে দাও। আর তার জন্য বেতন বাড়াতে গেলে সপ্তাহে 3 সপ্তাহ পর মাসোয়ারাই বসো, 500 টাকার জন্য 1000 বার মাসোয়ারা হয়। এই সমস্ত কমিটি হলো বেহায়া, নিলজ্জ। এই সমস্ত বেহায়া কমিটিকে মসজিদে কমিটি রাখা যাবে না, মসজিদ থেকে বের করে দিতে হবে। বলে তোর মতো নিলজ্জ বেহায়া এরকম কমিটি থাকতে পারে না। মসজিদের ইমামের বেতন বাড়ানোর জন্য 2 সপ্তাহ মিটিং করতে হয় না তোরা বলো। হ্যাঁ, আবার কিছু কিছু লোক আছে, আজকাল কিছু লোক আছে মৌলবি দেখলে তারা গা ঝুলি যায়, কিন্তু মৌলবিকে জীবনেও মৌলবির পাতা খুলে দেয়। কিন্তু শুনেলেন ভালো করে, এই যে কেন কোরআন আপনার গা জ্বললে কোনো যায় আসে না। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়। এটা আল্লাহর কোরআন। তাহলে আপনারা বলুন আল্লাহর কোরআন মানি না? কথা কয় না? হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। আর আল্লাহর কোরআন যদি সত্য আমরা মানি, তাহলে ইনশাআল্লাহ আলেম উলামার সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে, এটা আমরা মানতে পারি না কেন বলো? আমি মানতে পারি না কেন? আল্লাহর কোরআন বললো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। এটা হলো আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা শুনে নেন। আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল উলামাদের রেখে গেলাম, আমি নায়েবে রাসূল উলামাদেরকে রেখে গেলাম, আমি আলেম উলামাদেরকে রেখে গেলাম। খবরদার আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার বিরোধিতা করো না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে খারাপ আচরণ করো না। যদি আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, জেনে নিতে হবে তোমার জন্মের কোনো দোষ আছে। জেনে নিতে হবে দোষ আছে। তার কারণ শুনেলেন আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবীকে গালি দিয়েছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা। পাতি নেতা বুঝেন না? এই পাতি নেতা কাকে বলে? ওই যে নেতার পেছনে তেল দিয়ে বেড়ায়, ওকে পাতি নেতা বলে। ওই এমন পাতি নেতা বাবা, যদি নেতার পেছনে দুদিন ঘুরতে পারে, মাথায় একবারে চিরুনি আর মুছে পা, আর একবার ওকে বলছে জেলে ঢুকিয়ে দেবো, ওকে বলছে জেলে ঢুকিয়ে দেবো, ওকে বলছে অমুককে সে ভরিয়ে দেবো। বিরাট ব্যাপার, এরকম হয় না? কথা বলেন না কেন? কথা বলেন। যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, যার নাম হলো পাতি নেতা, মক্কার জমিনে নবীকে গালি দেয়, নবীকে কটূক্তি করে, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে। আল্লাহ নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, তুমি খোঁজ খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন না আমার কথাটা কি বললাম? খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। ও মুসলমান দরদি, পাতি নেতা ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না, রাস্তা দিয়ে যেতে পারে না। যেই দেখে সেই বলে ওয়ালিদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে। যে রাস্তা দিয়ে যেই দেখে বলে তোমার নাকি জন্মের দোষ আছে। এত কথা আছে। সুবহানাল্লাহ। দেখেন মৌলানা রশিকুল সাহেবের আব্বা ৬,০০০ টাকা উনি দেবেন ৫, আর ওনার স্ত্রী দিবে ১, দিয়ে হলো ৬। তাতে নগদ হলো ৩,০০০, আর বাকি হলো ৩,০০০। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল, এ মৌলানার মা বাপ ৬,০০০ দিল, নগদ ৩, বাকি ৩ মিলে ৬ হলো। আল্লাহ আরো দোয়া করি আমি করি গরবানা, ওনার ছোট ভাইকে তুমি কখনো ভুলো না। সত্তর গাফার তুমি বগো পাক বাড়ি, আর মিজানে নাকি তুমি করে দিও ভারী। মুসলমান দরুদ আদায় চলবে, বক্তব্য চলবে, কি চলবে না? চলবে না, খালি শোনা চলবে।
বক্তব্য চলবে। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, ভালো করে শুনেলেন। খালি ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না। যেই দেখে বলে ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি সমস্যা আছে, কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না। একদিন দুদিন তিন দিন হয়ে গেল বাবা, একদিন দুদিন তিন দিন চার দিন বাড়ি থেকে বেরোতে পারে না। মাকে ডাক দিয়ে বলে, মা ও আমার জননী, মা বলো গো, বলো মা বলো, আমি আজকে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, বলো মা তুমি সত্য বলবে কিনা? বলে বেটা ওয়ালিদ ইবনে মুগীরা, বলো বেটা বল, কি বলবে বলো? বলে মা গো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোক মানুষটি কেমন? বলে বেটারে তিনি তো ভালো মানুষ, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। ইসলামপুরের টিপু 1000 টাকা, 1000 টাকা। আরেকজন ডোমকুলে বেনামে 1000 টাকা। চপাড়ার আসমত 500 টাকা। ওখান থেকে লিখে দেখ। এ বাবা মারিয়াম নামে যেমন এখানে ছিল, এবং দেখো একাধার মসজিদে দাঁড়িল। আরো দোয়া করি আমি বোনের কারণ, আল্লাহ দিও বোনকে গো সুখের জীবন। এ বাবা ওয়ালিদ ইবনে মুগীরা মাকে বলে, জননী ও দরদিনী আমার মা, ও আমার কলিজার টুকরা মা, গো মা এটা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, বলো আল্লাহর নবী মুহাম্মদ মানুষটি কেমন? বলে বেটারে তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো মায়ার নবী। কি গো মায়ার নবী না? জোরে বলুন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন খাদিজা, সৌভাগ্য দিলেন জীবন যৌবন, অমাল দৌলত ছিল আপনার চরণে শোভা দিল, আপনার কে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মা ডাক দিয়ে বলে বেটার শোন, তিনি তো মায়ার নবী দয়ার নবী, তিনি তো রহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার সাগর। বেটা কি হয়েছে একটু বলবি? বলে মা গো আমাকে তিনি বলেছেন আমার নাকি জন্মের দোষ আছে। বলো গো মা বলো, আমাকে যে বলেছে জন্মের দোষ আছে, সত্যি করে বলো আমার জন্মের দোষ আছে কিনা? মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। মা কান্না করতে করতে বলে বেটারে কলিজার সন্তান, ওরে আমার টুকরা কলিজার দরদি সন্তান, ও বেটা রাসূলুল্লাহ যেটা বলেছেন
বেটা, এতে মৃত্যুর কোনো অবকাশ নাই। ও বেটা, হঠাৎ করে তোর আব্বা নাই, আব্বা দুনিয়া থেকে চলে যাবে, বিদায় হয়ে গেছে। আমি ঘরের ভিতরে বসা, পিট করে ঝিমঝিম করে পানি বৃষ্টি বর্ষণ হয়। ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো। আমার সেই সময় বড় ভয় হয়েছিল। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে মিলন করেছিল, আর এই মিলনের কারণে তুই আমার সন্তান তুই জন্ম নিয়েছি। ও বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে এটা বারহাক সত্য বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আর এই জন্য নবীকে গালি দেয়, তারা নবীর ওয়ারিসকে গালি দেয়। খবর নিয়ে দেখেন, জানতে হবে তাদেরও কোনো জন্মের কোনো গন্ডগোল বুঝি আছে। এই মুসলমান দরদি আমার ভাইরা, জি এই জন্য বলছিলাম দরদি মুসলমান আল্লাহ ওয়ালা, আমি আপনাদের কাছে 5000 করে টাকা চেয়েছিলাম, তার মধ্যে 3 জন হয়েছে না, কত হলো? 3 জন 5000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো দরদি, আমি আজিজুল হক, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কলেজের সন্তান রে বাবা। আমি সারা দেশে জলসা করি, আমি আপনাদের জন্য দোয়া করব। তাই বাপ দরদি মুসলমান, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদি কে আছে বাপ, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। একজন দরদি বাপ 4 নম্বরে 5000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এ মুসলমান, 5000 টাকা এমন কোনো দাম নয়। আল্লাহ না করুক বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যদি কারো অসুখ হয়ে যায়, অসুস্থ হয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে আই করো ওই করো, রিপোর্ট করতে করতে হাজার হাজার চলে যায়। আমি বলবো বাপ, নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই আমি বলি বাবা, তাই 5000 টাকার দরদি এমন কোন আল্লাহওয়ালা না। 4 নম্বর আর একজন দরদি 5000 টাকা দেবে। আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার জন্য আল্লাহর বান্দা আর একজন মসজিদের জন্য হাতটা উঠবে না বাপ ইনশাআল্লাহ? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার তাকবীর দেব বাবা, তবে দাও সঙ্গে সঙ্গে 5000 টাকার দাতা। একজন নাম্বার 4 একটু হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মসজিদের এখনো পর্যন্ত মেঝে হয়নি, মেঝে তৈরি করার জন্য, মসজিদের টাইল বা মার্বেল বসানোর জন্য এই দান বাবা, এই জলসা বাবা। তাই আমি এই দেখেন ইলিয়াস, এই দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর বান্দা ইলিয়াস ছিল, 5000 টাকা দেখো খোদা তোমার ঘরে দিল। আর দোয়া করি আমি বান্দাতে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ওয়াজটা মনে রাখবেন, আমি মা খাদিজাতুল কুবরার কবর থেকে আমি ছেড়ে রেখেছি। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহু আকবার নবীজির কাছে 3টে জিনিস চেয়েছিলেন। কি 3টে চেয়েছিলেন? আর নবীর 2 জন বিবি কোথা থেকে এলো, কিভাবে এলো, ওই 2 জন বিবির নাম কি, ওটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এই 4 নম্বর হয়ে গেল বাবা। 5 নম্বরে ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। তাই 5 নম্বরের একজন দরদিকে বলবো বাপরে 5000 টাকার কথা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, এই দেখেন মৌলানার আব্বা জানের বিয়ান তিনি 500 টাকা দিয়েছেন।
একজন মহিলা 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। তাই বাপজি আমার সোনার লালেরা 4 নম্বর হয়ে গেল বাপ, 5 নম্বর ইনশাআল্লাহ একটা 5,000 টাকা হবে না ইনশাআল্লাহ বলুন। আমি জানি এই রাধাকান্তপুরের মানুষ, এই কানাপুকুরের মানুষ, এই এলাকার মুসলমান, এই দেশের মুসলমান, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই আমি বলবো বাবা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন 5 নম্বরে ইনশাআল্লাহ। কেন পাপ? ইসলামের খুঁটি পাপ, নামাজ পাপ, আল্লাহু আকবার সবই যখন পাপ, তার একটা 5,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান কেউ নাই বা কেউ নাই ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন ফুরিয়ে যাবে, না রে বাবা না, ফুরিয়ে যাবে না, না রে বাবা না, ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের কাছে 5,000 টাকার দাতা একজন আবার ইনশাআল্লাহ নাই, আর একজন মাত্র 5,000। দেখি ইনশাআল্লাহ হিম্মত করি, হিম্মত করে বলি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা 5,000 টাকা করে ইনশাআল্লাহ একজন। বাবজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি আমার আল্লাহওয়ালা দিনওয়ালা 5,000 টাকা ইনশাআল্লাহ একজন হয়ে গেলি আমি আপনাদের কাছে 5,000 টাকা বলি। 1,000 টাকা দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি একটা কথা আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদে প্রায় 100 পেটি চাল লাগবে, 100 পেটি চাল লাগবে, টালি লাগবে, টালি। হ্যাঁ মাওলানা বলেন মাশাআল্লাহ, 1 পেটি টালি বাবা, যার নিম্ন হলো 1,000 টাকা পেটি। কি বুঝলেন? তো এই মসজিদটায় 100 পেটি টালি লাগবে মসজিদ। ইনশাআল্লাহ ওই মসজিদটা নামাজ হবে, আপনার ওই টালিতে নামাজ পড়বে। তো আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 1 পেটি করে টালি চাইবো বাপ, একেবারে কমিয়ে দিন। 5,000, 10,000, 2,000 এসব লয় বাপ, 1 পেটি করে টালি ইনশাআল্লাহ আশা রাখবো। এই মা বোনেরা, তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও, পাও না? তোমরা 1টা করে 1,000 টাকা দাও, 1 মাসের 1,000 টাকা দেবা, টালি বসাতে হবে। তোমরা এখানে নামটা লিখে দাও, আসো, 1টা করে 1,000 টাকা দাও, 1টা করে টালির পেটি মসজিদে লাগানোর জন্য ইনশাআল্লাহ। এই দেখেন লিখেন মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, আল্লাহ রাজ করে। আল্লাহ নজরুল 1,000 টাকা। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আমি 1 পেটি করে টালি চাইছি বাবা, মসজিদে নামাজ হবে কিয়ামত পর্যন্ত। এই মাথাটা নিচু হবে ওই কিয়ামত পর্যন্ত, এই কপালটা নিচু হয়ে যাবে। নিয়ামুল দেখো গো, এখানেতে ছিল 1,000 টাকা, দেখো নগদ দানিল। আরো তুমি কোটি নিয়ামুলের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণ। আল্লাহ আসো গো বাবা, আসো আল্লাহর বান্দা। আমি 1 পেটি করে মসজিদের জন্য টাল চেয়েছি বাবা, মসজিদে টালি লাগানো হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বলবে। ওই বাবা এই মাথাটা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ, এর বদল আল্লাহ খবরে দিবে, এর বদল আল্লাহ পয়। দেখেন হুজুর, কি নাম? এই যে হুজুর বসে ও মাসাদুল হুজুর, উনি 1,000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও। আল্লাহ ও আল্লাহ, মাওলানা আসাদুল দেন, তিনি 1,000 টাকা দেবেন। মাসাদুল সাহেব, মাবুদ গো আল্লাহ তুমি তার ধন সম্পদকে তুমি বানিয়ে দাও। আসুন গো মায়েরা, আমার জননীরা, আমার বোনেরা, ও মা কে আছো খাদিজার মতো, গায়েসার মতো, আসিয়ার মতো, খাদিজা মা, ফাতেমার মতো, সুমাইয়ার মতো মা, আমি আপনাদের কাছে বলবো আল্লাহর মসজিদের জন্য 1টা করে টালি পেটি রে মা, মাত্র 1,000 করে টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাওলানা হাকিম সাহেব তিনি বলছেন আমি 2 পেটি দেব।
প্রথম পারা পড়াতে জান আমি জানি নি 5 পেটি দিবেন এখানে যান 3 পেটি দেন যান আল্লাহুম্মা লিখেন 3 পেটি এই দেখেন 3 পেটি লিখেন আল্লাহুম্মা আমিন মাস্টার জামিরুল সাহেব তিনি বলছেন আমি 3 পেটি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও শোনো এই নিজে কলম পেয়ে আবার লিখে দিও 2 পেটি 3 পেটি লিখো হ্যাঁ তোমার কাছে কেরামান কাতিবিন দিয়েছি মনে করছে তো আমাকে আর লাগবে না বুঝলে হবে এ বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাবা আজকে বাজার জলসার দিনে কত বাজার বসেছে ছেলেরা মেয়েরা হাজার হাজার টাকা ফুরিয়ে দেয় আপনি মোবাইল রিচার্জ করতে গেলে মাসে এখন 300 টাকা করে লাগে এ বাবা বছরে 12টি মাস আর 12টি মাসে 3/12 টাকা লাগে আমি আপনাদেরকে বলবো ও মুসলমান এক একটা বাড়িতে 2-3টি করে মোবাইল এক একটা বাড়িতে 4-5টা করে মোবাইল আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গো কারো ভরসা আছে রে মল কেসর যত মায়া এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা ও মাশাআল্লাহ শিউলি খাতুন 500 টাকা নগদ দিয়েছে এক পেটি টানি দেবে আল্লাহ রবে আরাবালি শিউলি খাতুন ছিল 500 টাকা নগদ আর একটা টানির পেটি দিল আর দুমা করি আমি বন্দি যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না মনোয়ারা বিবি 1000 মনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল এ শ্বশুর ও শাশুড়ির নামে 1000 টাকা দিল আহারে দরদের শ্বশুড়ি আছে কবরেতে ও তার ইয়ানিনু তুমি বোমারো দানেতে জান্নাতুন নামে দেখো শেখ বানাতে বাড়ি 1000 দিন দেখো মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি জান্নাতের কারণ জান্নাতকে দিও তুমি সুখের জীবন সতর গফর তুমি ভগবান রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ দাও এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট হ্যাঁ আল্লাহু আকবার এরদোগান নাম দেখো এখানে হাজির 500 টাকা দিল দেখো মসজিদ খাতির আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তার দিও গো উন্নতি মৌলানা সুজাউদ্দিন সাহেব এখানেতে ছিল এক পেটি টানের দাম দেখো দেখো দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সোনালি আর 500 টাকা দিয়ে এক পেটি পেটি হবে না সোনালি খাতুন দেখো গো কোথায় বসেছিল 500 টাকা দিয়ে দেখো পালিয়া যে গেল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ কারো ভরসা আছো রে মন কেসর যত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন পুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশাখ করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে
সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকে দিয়েছে গো কবরের মাটি। আল্লাহ রফিয়ার বান্দা মাইনু লোক ছিল, কোথা থেকে 2 পেটি ডালি লিখে দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, মাইনুকে দিও তুমি গো দিও গো উন্নতি। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, এ নাম না বলিয়া 1000 নগদ দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর একজন সাথে দেখো তিনিও ছিলেন, 500 টাকা দেখো দেখো মসজিদে পাঠালেন। তসলিমা দেখো গো কোথায় বসেছে, তসলিমা নামেতে দেখো কোথায় বসেছিল। জননী গো 500 টাকা স্বামীর নামে দিল। আহারে দরদের স্বামী আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি বিবির দানেতে। এরকম বিবি যদি কারো গো হইত, এ স্বামীদের কথাগুলা মনে পড়ে যেত। এ বাবা একটা ঘটনা আমার মনে হয়ে গেল। একজন কোটিপতি পয়সাওয়ালা, একজন কোটিপতি পয়সাওয়ালা, আর বিবি কিন্তু পরোপকারিনী, দিনদারিনী, ইমানদারিনী। কিন্তু কোটিওয়ালা যিনি, কোটিপতি যিনি, তিনি বড় বকিল, তিনি বড় কৃপণ রে বাবা। স্বামী স্ত্রী 2 জন খেতে বসা, ইতিমধ্যে একজন ফকির গিয়ে বলছে, কে আছো বাবা? ও বাবা আজকে 3 দিনের বড় না খাওয়া, 2টো খেতে দাও, 2টো ভিক্ষা দাও, 2টো ভিক্ষা দাও। বিবি বলে স্বামী দাও। আজকে ফকিরটা বড় অসহায়, 3 দিনের না খাওয়া, ভিক্ষা চাইতে এসেছে, তাকে 2টো খেতে দিই। বলে না রে বিবি না দেওয়া যাবে না, বলে না দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষ দিন বড় নরম। বিবি বলে না গো আজকে বেচারা 3 মাস খেতে পায়নি, 3 দিন খেতে পায়নি, 2টো খেতে দি। বিবি নিয়ে ওই ফকিরকে বলে, ও বাবা, ও ফকির বাবা, এই খাবারটা নাও, তুমি খেয়ে শান্তি পাওয়ার দোয়া করো। খাবারটা বিবি যখন ওই ফকিরকে দিয়েছে, আর বিবিকে সঙ্গে সঙ্গে তার স্বামী বলে, তুমি তালাক, তোমার মতন বিবি আমার ঘরে প্রয়োজন নেই, আমি তোমাকে হাত থেকে তালাক দিয়ে দিলাম। বিবি বলে, হায় রে পরওয়ারদিগার, একজন গরিব ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি, আল্লাহ কোরআনে বলেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বললেন কোরআনে পাকের মধ্যে বললেন, খবরদার সাইল ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন দরদি তোমার বাড়িতে যদি যায়, তাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিও না। যতটুকু পারবে তুমি দেবে, না পারলে তুমি তাকে সান্ত্বনা দেবে। আজকাল আমাদের এরকম আড়ি আছে না নাই? দূর দূর করে ফকিরকে তাড়িয়ে দেবে, এই খেতে খেতে পারো না, হাত নাই, চোখ নাই, তুমি কানা, অন্ধ, ন্যাংরা, দূর দূর করে তাড়িয়ে দেয় না? মুসলমান বিবিকে তালাক দিয়ে দিল। বিবি বলে, আল্লাহ, ফকিরকে খেতে দিতে গিয়ে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। আমি আর কোথায় যাবো, আর কি করবো? মনের বেদনা, দুঃখে বেদনা ভরা নিয়ে, চোখে পানি নিয়ে বিবি বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। ফকির রাস্তা দিয়ে যায়, বলে, আল্লাহ, আমি ফকির, গরিব দরিদ্র, আমাকে খেতে দিল না, খেতে দিল না, আমাকে দিলই না তো বটে, আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল, ধাক্কা দিয়ে দেয়। মনের দুঃখে আল্লাহর দরবারে দোকান তুলে দিলেন মজলুম ব্যক্তি। বাবা আমার নবী বলেছে, 3 জন ব্যক্তি যদি আল্লাহ দরবারে দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে না। 1 নম্বর হলো মজলুম ব্যক্তি, 2 নম্বর হলো মুসাফির ব্যক্তি, আর 3 নম্বর হলো জনম দুঃখিনী মা আর বাপ। যদি সন্তানের জন্য দোয়া করে, সে সন্তানের জন্য ভালো মন্দ দোয়া করে, ভালো মন্দ দোয়া করে, আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়।
মুসাফির 200 টাকা, বাচ্চা ছেলে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইকবাল ডিপাড়া বলুর ছেলে 2000 টাকার দাতা, আল্লাহ রাব্বি জানা। এই মা বোনেরা 1000 টাকা করে দাও, তোমাদের ওয়াজি করব আমি আজ, দাও। বাচ্চা মেয়ে 500 টাকা তার দাদুর নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। ওই মহিলা বাড়ি থেকে বের চলে গেল, আর ওই ফকিরটা আল্লাহ দরবারে দোয়া করে দিল, আল্লাহ দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে গেল, কবুলিয়াত হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে ওই কোটিপতি ধনত্ব ব্যক্তি যিনি ছিলেন, তিনি আস্তে আস্তে অসুখ হয়ে গেল, ফকির হয়ে গেল, মিসকিন হয়ে গেল, দরিদ্র হয়ে গেল। আর ওই বিবিটা কিন্তু বাপের বাড়িতে চলে গেল, আর ওই ফকিরকে যাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আল্লাহর কুদরত, সে আল্লাহওয়ালা, সে বড় পয়সাওয়ালা কোটিপতি হয়ে গেল। ইজ্জতের মালিককে, কতক্ষণ বেইজ্জতের মালিককে, সম্পদের মালিককে, আর কেড়ে নেওয়ার মালিককে। বেনামিতে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। কোরআন তার প্রমাণ শুনালেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র إنك على كل شيء قدير। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙ্গা ঘরের পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রয়, কেহ বা 1000 টাকা পাইবি না মাগিনাতে, কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। বাবা ওই বান্দার আল্লাহওয়ালারা সেই ভিখারিকে আল্লাহ কোটিপতি বানিয়ে দিল, আর কোটিপতিকে ভিখারি বানিয়ে দিল। কিন্তু ওই তালাকপ্রাপ্ত মহিলা, ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে গেল, ওই ফকিরের সঙ্গে মেয়েটার বিবাহ হয়ে গেল। স্বামী স্ত্রী সেই দিনের মতন তারা দুইজনে বসা। ইতিমধ্যে আগের সেই স্বামী যিনি কোটিপতি ছিলেন, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। ওই ভিক্ষা করতে গিয়েছে সেই বাড়িতে, আর ওই বাড়ির বিবি পরে যে স্বামী হয়েছে, সে স্বামীটাও বড় দিনদার, বড় পরোজগার। বিবি খাবার নিয়ে যে ওই ফকিরকে দেবে, ফকিরকে দিতে গিয়ে দেখছে তার আগের স্বামী ভিখারি হয়ে গেছে। সেই মহিলার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবিকে চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলেন। আনার পরে বলল, বিবি রে, কি ব্যাপার তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? এই ফকির তোমাকে কি কিছু বলেছে? বলে, না গো স্বামী, না। তাহলে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে? বলে, স্বামী গো, আমি একদিন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম। তিনি আমার প্রাক্তন স্বামী ছিলেন, তিনি আমার আগের স্বামী ছিলেন। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, কিন্তু একজন ভিখারিকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। এখনকার যে স্বামী, স্বামী বলে, বিবি রে, ওই ফকিরটা অন্য কেউ না, ওই ফকিরটাও ছিলাম আমি। ও বিবি, আল্লাহ আমাকে আল্লাহওয়ালা আজকে কোটিপতি বানিয়ে দেয়, আর তাকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।
ও বাংলা, আমি তোমাকে সম্পদ দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানাতে পারি। তার কারণ একটা সতর্ক প্রমাণ শুনলেন। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের মুর্শিদাবাদ লালগোলা থানা বাবা তারানগর বলে একটা জায়গা, কালকে গতকাল পর্যন্ত তারা কোটিপতি ছিল, দোতলা তিনতলা যাদের বিল্ডিং ছিল, মার্বেল দিয়ে টাইলস দিয়ে যাদের বাড়ি ছিল, ও বাবা এসি রুমের ঘর, তারা মখমলের বিছানায় ঘুমাতো। আল্লাহর কত বড় কুদরত, ওই নদীর পর্দার পানি ভাঙনে তাদের দোতলা তিনতলা বাড়ি সব চলে গেল পানির ভিতরে। আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে, আজকে তারা মানুষের কাছে ত্রাণ চায়, থাকতে দাও, খেতে দাও, আল্লাহ আপনাকে দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই বলবো বাপ, ও আমার মায়েরা, ও আমার জননী বোনেরা, ও আমার মা দরদিরা গো, আসুন গো মা, আমি এক পেটি করে চালের দাম এমন কোনো বেশি নাই যে টাকাতে হবে না শাড়ি, হবে না বাড়ি, হবে না বিবি, হবে না গাড়ি। হে বাবা, তাই 1000 করে টাকার দাতা ওই মসজিদের টাক বসানোর জন্য আমি আপনাদেরকে আবদার করেছি। মা বাপ বাপজি ভাইয়েরা, একটু দাও করে তাড়াতাড়ি করে ইনশাল্লাহ বলি, দেরি করবো না বাপ, আমি 10টা পর্যন্ত থাকবো, নেমে যাব। তারপরে প্রধান বক্তা কে আছে? সুবহানাল্লাহ। আমার পরে আমাদের জাতির কান্ডারি রাহবার মুর্শিদাবাদ জেলার সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব, তিনি আসবেন, তিনার মূল্যবান বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে একটা করে হাজার টাকাই দেখেন, লেখেন ধেনি। আল্লাহ বলছে, আইজু তুই 1000 টাকা তাতে 2000 টাকা দিয়েছে, তুই দেখতে পাবি কিনা? সাইফুল ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল, মা বাপের জন্য দেখো 2000 দিল। মা বাপ বড় দরদের ছিল, ছিল আছে কবরেতে, ও তার জানি তুমি ছেলের দানেতে, আরো দোয়া করি আমি করি রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যখন নামাজ পড়বেন দোয়া করবেন, মা বাপ জীবিত থাকার মৃত্যু হয়ে যান, নামাজের সময় যেন আপনার দোয়াতে থেকে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা জেনে থাকতে হবে। আমরা যতবার নামাজ পড়ি দোয়া করি, আমাদের এই দোয়াটাই আয়াতটা আমরা প্রত্যেকবার পড়ি। এ বাবা, কেন এই দোয়া মানে কি অর্থ আপনারা সকলেই জানে। আল্লাহর কাছে দোয়া করি বলে, ও আল্লাহ, ছোটবেলায় আমার মা বাপ আমার জন্য যতটা পরিশ্রম কষ্ট করেছে, ক্লান্তির পর ক্লান্তি দিয়েছে, রাতের পর রাত দিয়েছে, আল্লাহ আমার মা বাপকে দুনিয়ার জমিনে শান্তি সুখে রাখো, এবং মৃত্যু হয়ে গেলেও তুমি তার সঙ্গে কবরে ভালো ব্যবহার করো। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল, তিনি 2000 টাকা দান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আসুন ভাই তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নেই, গাড়ি আছে, কখন চলে যাবে গ্যারান্টি নাই, চোখের পলকে তুমি হতে পারো না, হতে পারো না, কথা বলেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরে তোরে হবে তুমি দেয় তোমারই নিঃশ্বাস, ঠিক না বেঠি? তোমার নাম হবে এলাল মসজিদের নায়কে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, মসজিদে এলান হয়ে যাবে। এ বাবা, আপনি আমি হয়ে যাব, কিন্তু মুসলমান আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থেকে যায়। আমি বলবো বাবা,
1,000 করে টাকা ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি আজকে দিতে হবে না বাবা না। অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের কলিজার সন্তান দুনিয়ার জমিনে থেকে বিদায় হয়ে গেছে। কত জনে দিল্লি বোম্বাই গুজরাটে যায়, যায় না গো? 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসবে। রমজান মাস এসে ঈদের নামাজ পড়বে, ঈদের জামাত করবে, আনন্দ করবে। মাকে কল দিয়ে বলে মা গো আমি অমুক দিন বাড়ি আসবো গো মা। মা কলিজার টুকরো সন্তান এই সব রাই চলাই কত কোথা বাড়ি তোমার? এখানে বাড়ি। আর 500 টাকা সোনা দিও, পরে হবে। আর 500 টাকা পরে দিও মসজিদের লেগে। জি ইনশাআল্লাহ। তোমার নাম কি বললে? খাবিরুল। আর 500 টাকা পরে তোমার আব্বাকে থেকে নিয়ে দিও, তোমার আব্বার পকেট থেকে লক করে লিবালি দিও নাকি? আল্লাহু আকবার। আল্লাহ লিখেন 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 লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। বলেন দিন দেখো গো মুরব্বি এখানেতে ছিল, 500 টাকা দেখো তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। মুসলমান তাড়াতাড়ি করে মুঠু বিলম্ব দেরি করবো না বাবা, জলদি জলদি বলি বাপ। তাই 1000 2000 5000 এক পেটি করে চালের দাম বাবা মসজিদের জন্য প্রসাদ বানিয়ে দেব। কি গো আপনাদের ভিতরে এক পেটি করে চাল কিনে যা মসজিদে যাবে না? এই যে আমাদের ডাক্তার প্রবানুল ইসলাম গোধনপাড়ার, ইনি এই স্কুলে দীর্ঘদিন মাস্টারি করেছেন, আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন। আমাদের ডাক্তার জান মোহাম্মদ সাহেবের সন্তান ডাক্তার প্রবানুল ইসলাম, উনি এখন চেম্বার করেন আমাদের গোধনপাড়া হাটের নিচে, বুঝতে পারলেন? আমার সঙ্গে এসছে, আমি নিয়ে এসেছি সঙ্গে করে। যে মাঝে মাঝে এদিক ওদিক ডেকে নিয়ে চলে যায়, খালি চেম্বার নিয়ে বসে থাকলে হবে? চলেন খাতা করে নিয়ে আসি, ঘুরি নিয়ে আসি। দেখুন উনি 1000 টাকা দেবেন, লিখে নেন আল্লাহুম্মা গোধনপাড়া বলে লাগবেন, তাহলে খুঁজে পাবেন। জি ইনশাআল্লাহ। বলুন রে ভাই, অনেকের কলিজার সন্তান চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, চাতক পাখির নাই তাকিয়ে বলে আল্লাহ ও সন্তান ওরে বাবা কর, আমি যে তোর মা, আমি যে তোর বাপ, আজকে কবরে গ্রেফতার হয়ে গেছি বাবা, একটু আইরে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়া, সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর খবর বড় কঠিন। আল্লাহর পেয়ারা বান্দা জগৎ মন্ডল ছিল, এ মা বাপের নামেতে 5000 টাকা দিল। আর দোয়া করি তখন মা বাপের কারণ দিও গো আল্লাহ, দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদকে বানিয়ে দাও।